গোয়েন্দা সংস্থা হলো একটি দেশের সরকারি বিশেষায়িত সংস্থা যা দেশের আইন প্রয়োগ, জাতীয় নিরাপত্তা সংরক্ষণ, সামরিক প্রতিরোধ ও বৈদেশিক নীতি প্রণয়নের সহায়তার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, গবেষণা ও প্রয়োগ করে থাকে। সরাসরি কিংবা গোপনীয় বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থাগুলো তথ্যাদি সংগ্রহ করে থাকে। যুক্তরাষ্ট্রের আছে সিআইএ, যুক্তরাজ্যের এমআই6, রাশিয়ার কেজিবি, ভারতের এরকম পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে গোপনীয়তা এবং দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তির চর্চায় সকল গোয়েন্দা সংস্থাকে ছাড়িয়ে গেছে বর্তমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ধারণা করা হয় ইসরায়েল রাষ্ট্রটি টিকেই আছে এই মোসাদের জন্য। বর্তমান পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাই মোসাদের মতো এতটা রহস্য ঘেরা নয়। মোসাদ নিজেরাই স্বীকার করে তাদের রয়েছে বিশ্বের সবচেয়ে অনুগত উদ্দেশ্যপ্রেমিক গুপ্তচর। কোথায় যে তাদের গুপ্তচরেরা ওত পেতে আছে আর গোপনীয় তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাচার করে দিচ্ছে তা অনুমান করা প্রায় অসম্ভব। পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ স্থান থেকেই প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করছে সংস্থাটি। তাদের কার্যক্রম থেকে যে কারো মনে হতেই পারে পৃথিবীর শিরা উপসেরার সর্বত্রই ছড়িয়ে আছে মোসাদের গুপ্তচরেরা। বিশ্বের এই দুর্ধর্ষ ও রহস্যঘেরা গোয়েন্দা সংস্থা মোসাদ সম্পর্কে বিস্তারিত জানব জিজ্ঞাসার আজকের পর্বে। মোসাদ প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের 13 ডিসেম্বর। বিশ্বব্যাপী পরিচিতি পায় 1960 সালে। আর্জেন্টিনা থেকে হিটলারের গণহত্যার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডলফ আইকম্যানকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা এবং বিচারের মুখোমুখি করার পর থেকে অ্যাডলফ আইকম্যান অপহরণ করার এই অভিযানটি ছিল অবিশ্বাস্য, যা আজ পর্যন্ত গোয়েন্দা ইতিহাসের একটি শীর্ষ অভিযান। এরপর উগান্ডার এন্টবে বিমানবন্দর আটক হওয়া যাত্রীদের উদ্ধার, বিশেষ কমান্ডো বাহিনীর গোপন অপারেশনের মাধ্যমে সারা দুনিয়ায় তুমুল আলোচনা তৈরি করেছিল এই মোসাদ। এই অভিযানেই নিহত হয়েছিল ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আপন ভাই। 1967 সালের 5 জুন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে মিশর, জর্ডান আর সিরিয়া। কিন্তু ছোট্ট এবং নতুন রাষ্ট্র ইসরায়েলকে কিছুতেই ধরাশায়ী করতে পারছিল না পুরো আরব বিশ্ব। আরব বিশ্বের এই অসহায় পরিস্থিতির পেছনের বড় কারণ ছিল এই মোসাদ। 6 দিনের এই যুদ্ধে মোসাদই ইসরায়েলের জয় লিখতে প্রধান ভূমিকা পালন করেছিল। উনিশশো সালে মিউনিক অলিম্পিকে অংশ নেয়া 11 জন খেলোয়াড়কে হত্যার প্রতিশোধ নিতে জড়িতদের বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যা করার পাশাপাশি হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার অভিযোগ রয়েছে মোসাদের বিরুদ্ধে। ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেয়া এবং ইরানের 2 জন বিজ্ঞানীকে হত্যা করার অভিযোগও রয়েছে মোসাদের বিরুদ্ধে। এছাড়াও মোসাদের বিখ্যাত অভিযানগুলো হচ্ছে 1965 সালের হেরার রথচুকার্স হত্যা, 1963 সাল থেকে 1966 সালের অপারেশন ডায়মন্ড, 1990 সালের অপারেশন জেরান বুল্ট কিলিং, 1992 সালের আতেফ বেইসা হত্যাকাণ্ড, 2010 সালের মোহাম্মদ আল মাহতু হত্যাকাণ্ড। একই সাথে বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে এমনই দাপুটে প্রভাব যে এই মোসাদের কারণেই পৃথিবীতে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানা রকম গুপ্ত ঘটনা। মোসাদের এই দুর্ধর্ষ চেহারার পেছনে রয়েছে একটি দুর্দান্ত পরিচালনা পদ্ধতি। গোয়েন্দা তৎপরতা চালাতে পুরো বিশ্বকে 15টি ভাগে ভাগ করে তারা কাজ করে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে অতি ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের দিয়ে পরিচালিত হয় এই মোসাদ। এর পরিচালক সরাসরি এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই জবাবদিহিতা করেন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একই সাথে 13 থেকে 14টি অপারেশন চালানোর ক্ষমতা রাখে মোসাদ। সব মিলিয়ে মোসাদ বর্তমান ইসরায়েল রাষ্ট্রের ফুসফুস, দেশের ভরসা, শত্রুদের সাক্ষাৎ যমদূত। রকেট মোকাবেলা করার জন্য ইসরায়েলের যেমন রয়েছে আয়রন ডোম, তেমনই মোসাদ রক্ষা করে চলেছে ইসরায়েলের অস্তিত্ব। অনেকে ধারণা করেন মোসাদ না থাকলে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত। ভিডিওতে দেখানো মোসাদের চেহারা শুধুমাত্র প্রকাশ্যে আসা ঘটনা। এর বাইরে মোসাদ কিভাবে কাজ করে তার সঠিক কোনো তথ্য বা ধারণা বিশ্বের কারো কাছেই এখনো নেই। আপনি যদি এরকম রহস্যময় ও তথ্যমূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভিডিওটি থেকে আপনি নতুন কিছু জানতে পারলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।